ক্যাম্পাসে গাছ কাটে প্রশাসন কি করে? প্রশাসন কি করে? ক্যাম্পাসে গাছ কাটে ক্যাম্পাসে গাছ কাটে প্রশাসন কি করে? প্রশাসন কি করে? ক্যাম্পাসে গাছ কাটে ক্যাম্পাসে বিচার চাই বিচার 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 চাই বিচার 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 চাই দোষরদের বিচার চালো আগুন জ্বালো চালো আগুন জ্বালো। I am Ox. এরা কি কার কাছে বলে গাছ কাটছে? প্রশাসন কি করে? ক্যাম্পাসে গাছ কাটে প্রশাসন কি করে? প্রশাসন কি করে? ক্যাম্পাসে গাছ কাটে তো এটা ইউনিভার্সিটি এরিয়া না, জানেন না? হ্যাঁ জানবো না, জন্ম এই জায়গায়, শিয়ানা হইলাম এই জায়গায়, এটা যদি না জানি কেমন হইলো এই কাজ হবে। এই যে এখানে যে গাছগাছালি কাটা হয় এগুলা এগুলির খবর জানি না। এই জাহাঙ্গীরনগরের খবর কইতে পারবো না, কারণ জাহাঙ্গীরনগরে বিভিন্ন ধরনের লোক ঢুকে। তাহলে এটা কোন এরিয়া? এটা যেটা দ্বারা রয়েছে এটাও জাহাঙ্গীরনগর এরিয়া। তাহলে জাহাঙ্গীরনগর খবর জান না? জাহাঙ্গীর আমি এটা জানলেও বলবো কেন, কোন এটা গাট আছে না? এটা গাট আছে, দেখার দায়িত্ব হ্যাঁ। এখন আপনি একটা কাজ করতেছেন, আমার তো ক্ষমতা নাই আপনার কিছু বলার। ওকে ওকে, হ্যাঁ 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 অবশ্যই। দগ্ধ হয়েছে শিশু সহ বাবা মা, তাই শুনলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের অভয়ারণ্য। এখানে অনেক গাছপালা রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে এর সবুজ প্রকৃতি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত সময়ের মতো এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে গাছ নিধন করা হচ্ছে। এই যে বৃক্ষ নিধনের যে মহা আয়োজন, সে আয়োজন এখনো থামছে না। আমরা সর্বশেষ দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে না জানিয়ে, পিডি জানে না, আমাদের ভিসি স্যার জানেন না, কেউ এসে গাছ তুলে ফেললো। এই যে নির্বিচারে গাছ নিধন করা হচ্ছে, এর শেষ কোথায় আমরা তা জানি না। আমরা চাই যে নির্বিচারে গাছ নিধন বন্ধ হোক এবং একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে যে বিশ্ববিদ্যালয় কোথায় কোন ভবন নির্মাণ হবে সেটা নির্ধারিত থাকুক এবং প্রকৃতি এবং পরিবেশ সুরক্ষিত থাকুক। অপরিকল্পিত মাস্টার প্ল্যান ছাড়া যে গাছটা কাটা হচ্ছে, গাছ কাটার ফলে আমরা জানি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য এবং বন্যপ্রাণীর একটা অভয়স্থল বলবো না, তবে বন্যপ্রাণীরা এখানে তাদের
মানে একটা মানে ভয়ভীতি সবকিছু পেরিয়ে তারা থাকতে পারে এখানে। আমরা দেখা যাচ্ছে গাছ কাটার ফলে একটা ছেলেকে আমরা দেখেছি গতকাল শিয়ালে কামড়িয়েছে। ওখানে আমাদের যে গাণিতিক পদার্থবিজ্ঞান অনুষদ বানানোর জন্য যেখানে গাছটা কাটা হয়েছে সেখানে অনেক শিয়াল থাকতো। তো এই যে বন্যপ্রাণীদেরও এখন একটা আবাসিক স্থলের একটা হুমকি স্বরূপ হয়ে গেছে। আমরা দেখতে যাচ্ছে, আমরা দেখতে পাবো যে আমাদের এমএইচ হলের পাশে যে আমাদের যে রাস্তার পাশে যে গাছগুলো আছে সেগুলো বৈরাগত থেকে শুরু করে অনেক মানুষের গাছগুলো কেটে নিয়ে যায়। আসলে এইটার সমাধান কি? প্রশাসন শুধু মাস্টার প্ল্যান ছাড়া শুধু বিল্ডিংই বানিয়ে যাচ্ছে আর জীব বৈচিত্র্য থেকে শুরু করে সবার যে গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষতিটা করতেছে। আমি চাই যে আমার ক্যাম্পাস নিরাপদে থাকুক এবং আমার ক্যাম্পাসে একদম গাছ থেকে শুরু করে আমার ক্যাম্পাসে যে পরিকল্পিতভাবে যেখানে প্রশাসন তার বিল্ডিং টিল্ডিং বানালে সবাই সুন্দরভাবে থাকতে পারবে সেই কাজই করুক। তদন্ত কাজ শুরু হয়ে গেছে আজকে থেকে। গাছ কাটার বিষয়ে এটা নিয়ে আমরা যথাযথভাবে যে কোথা থেকে কি সৃষ্টি হলো সেই বিষয়গুলো আমরা আজকে আলাপ আলোচনা হচ্ছে তদন্ত কমিটির অনেক পূর্ণাঙ্গ সভায়। আমরা এটা নিয়ে আগামীকালও আবার তদন্ত কমিটির সভা আছে। আমরা সবাইকে স্টেক হোল্ডারদের সবাইকে ডেকে এটা যাতে প্রকৃত তথ্যটা আমরা উপাচার্যের কাছে আমরা উপস্থাপন করি। এটা কিভাবে হয়ে গেল, কোন প্রেক্ষিতে হয়ে গেল সেটা আমরা এখনো করতে আমরা তদন্তের বিষয় এটা আমরা দেখার চেষ্টা করছি। সব হিস্টোরিক্যালের বক্তব্য আমরা শুনবো, শুনে তারপরে আমরা দেখবো যে একটা রিপোর্ট আমরা উপস্থাপন করবো। এই সত্য যাচাই করা। প্রশাসনও জানে না গাছ কাটা শুরু হয়ে গেল। আমাকে 5 কর্মদিবসের মধ্যে এটা রিপোর্টটা দিতে হবে। 5 কর্মদিবস, এটা আগামী সপ্তাহে আমরা রিপোর্টটা দিয়ে দেবো। বৃক্ষ নিধনটা যেভাবে করা হয়েছে সেটা তো সমীচীন হয়নি। আসলে একটা কতগুলো পরীক্ষা আছে, পরীক্ষাগুলো সম্পন্ন করলে সবচেয়ে বেটার ছিল।